সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনাদেরকে ইউটিউব সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমি এর আগে আপলোড করেছি এবং পরবর্তীতে অনেকগুলো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি আর কি। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেগুলো আশা করি আপনাদের অনলাইন ওয়ার্ক বা ইউটিউবের চ্যানেল খোলা সংক্রান্ত বা বিভিন্ন সময়ে আর কি, সেগুলো আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান দেবে। তো আজকে আপনাদেরকে এখন যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হচ্ছে যে ইউটিউব শর্টস সম্পর্কে কিন্তু অনেকেই অনেক ভিডিও তৈরি করেছেন। তো সেই ভিডিওগুলো কিন্তু দেখবেন যে আমার ভিডিওর আশেপাশে কিন্তু আপনাদেরকে ইউটিউব সাজেস্ট করছে। আপনারা সময় পেলে সেগুলো কিন্তু দেখার চেষ্টা করবেন, কারণ এক একজন ক্রিয়েটর কিন্তু আসলে এক একভাবে সমস্যার সমাধান তৈরি করে। তো আপনি যখন বেশি বেশি ভিডিও দেখবেন তখন কিন্তু আপনারা খুব সহজেই বেশি বেশি কিন্তু সমাধান তৈরি করতে পারবেন। আশা করি সকল ক্রিয়েটরের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। তো এখন আমি আপনাদেরকে এই শর্টস সম্পর্কে কিছু ধারণা দিব। সেটি হচ্ছে যে আপনারা এই শর্টসের গুরুত্ব আপনাদেরকে প্রথমে বলি। সেটি হচ্ছে যে আপনার চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি শর্টস। তো কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে যে আপনারা যখন কোনো শর্টস আপলোড করবেন দেখবেন সেটি কিন্তু খুব সহজেই ভাইরাল হয়ে যায় এবং অন্যান্য পাবলিকের সামনে চলে যায় এবং সেই শর্টস অনেক বেশি ভিউ আসে এবং যার ফলে সাবস্ক্রাইবার কিন্তু অনেকটা গেইন হয়। তো এর জন্য আপনারা গুরুত্ব সহকারে কিন্তু শর্টসগুলো আপলোড করার চেষ্টা করবেন আর নিয়ম মেনে কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করবেন। যখন আপনারা দেখবেন যে নিয়ম মেনে কাজ করছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে যে শর্টসে সঠিক পরিমাণে ভিউ পাচ্ছেন না বা অন্যান্য যে কোনো ধরনের সমস্যা কিন্তু সেখানে দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে এখন যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে যে আপনারা প্রপার ওয়েতে কিভাবে একটি শর্টস আপলোড করবেন। আর বর্তমানে যে সকল শর্টসের মধ্যে আপডেট এসেছে সেই আপডেটগুলো কিন্তু আমি আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা কিন্তু সেই আপডেটসগুলো জেনেই কিন্তু আপলোড করবেন আর খুব দ্রুত কিন্তু একটি শর্টস ভাইরাল হয়ে যাবে আর সেটি থেকেই কিন্তু আপনারা অনেক পরিমাণে সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। শর্টসের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয় না, সেক্ষেত্রে ওয়াচ টাইমের হিসাব আপনাকে বাদ দিতে হবে। জাস্ট সেখান থেকে আপনার ভিউ বাড়বে এবং সাবস্ক্রাইবার চলে আসবে। আমি শর্টস নিয়ে আপনাদের আরও বিস্তারিত অনেকগুলো ভিডিও বানাবো, সেগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। তাহলে আমি এই ইউটিউবে শর্টস বা অন্যান্য আপলোড নিয়ে যে ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সেগুলো থেকেও অনেক কিছু জানতে পারবেন। তো এখন আপনাদের সাথে আর বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মূল টপিকসে নিয়ে যাই। সেটি হচ্ছে যে একটি শর্টস কিভাবে আপলোড করবেন। অবশ্যই আপনারা এখানে ক্রিয়েট বাটন থেকে আপলোড ভিডিও থেকেও আপলোড করতে পারেন অথবা ফোনের ইউটিউব অ্যাপের মাধ্যমেও আপনারা আপলোড করতে পারেন। তারপরে যখন আপনারা শর্টসটি আপলোড করে দিবেন আর কি, তখন শর্টসটি লোডিং হয়ে যাবে। যখন শর্টসটি লোডিং হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম শো করবে, তখন আপনাকে একটা টাইটেল রিকোয়ারমেন্ট দিবে। আপনারা কিন্তু সেখান থেকে ভিডিও রিলেটেড একটি টাইটেল কিন্তু সেখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ভিডিওটি কিসের ভিডিও সেই ভিডিওটি কিন্তু আপনারা ওখানে টাইটেল দিয়ে দিবেন, যে সঠিক টাইটেল হতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটি ফাউন্ডেশন ফুটিংয়ের আপনারা কিছু রিইনফোর্সমেন্ট দেখতে পাচ্ছেন, রড দেখতে পাচ্ছেন। তো এখানে আমি টাইটেলটি দিয়েছি ফুটিং মেইন বার ফুটিং এর রড বাধাইয়ের সঠিক পদ্ধতি, অর্থাৎ যে রিলেটেড ভিডিও আপনারা কিন্তু সেই রিলেটেড একটি সঠিক টাইটেল সেখানে বসাবেন। তারপরে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন, এই হ্যাশট্যাগুলোর কারণে আপনার ভিডিওটি বেশি পপুলার হবে। যেমন এখানে ফুটিং হ্যাশট্যাগ ফুটিং আমি দিয়েছি, এটি কিন্তু একটি ফুটিং অর্থাৎ কম্বাইন্ড ফুটিংয়ের রড, এই কারণে কিন্তু আমি ফুটিং দিয়েছি। তারপরে রড, এখানে হ্যাশট্যাগ রড। তারপরে এটি স্টিল, এই কারণে কিন্তু আমি স্টিল দিয়েছি। তারপরে এটি হচ্ছে একটু ভ্লগ টাইপের ভিডিও, তাই কিন্তু আমি একটি ভ্লগ এখানে হ্যাশট্যাগ দিয়েছি। তারপরে হচ্ছে কনস্ট্রাকশন, অর্থাৎ এটি কনস্ট্রাকশন সাইটের ভিডিও, এই কারণে কিন্তু আমি এখানে একটি হ্যাশট্যাগ দিয়েছি। আর সর্বশেষে আমরা এই শর্টস হ্যাশট্যাগটি দেই, অর্থাৎ এটি শর্টস ভিডিও, এটি খুব সহজেই যাদের চেনা যায়। তারপরে এটি ভিডিও কন্টেন্ট আপনারা দিয়ে দিবেন, সুন্দরভাবে টাইপ করে এখানে দিবেন। সেটি হচ্ছে যে ফুটিংয়ের মেইন বার আর ফুটিংয়ের রড বাঁধাইয়ের পদ্ধতি, অর্থাৎ টাইটেলটি এখানে আপনারা সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন অথবা ভিডিও রিলেটেড কিছু ডিসক্রিপশন এখানে বসাবেন। তারপরে এখানে সুন্দরভাবে সম্পূর্ণ ডিসক্রিপশন লিখে নেবেন। এখানে ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিবেন, যে কিওয়ার্ডগুলো আপনার এখানে দেখলেই খুব সহজেই অর্থাৎ ইউটিউবে ফাইন্ডিং হবে, অর্থাৎ যখন আপনার ভিডিওটি এসইও হবে, যখন আপনি এটি ইউটিউবে সার্চ করা হবে তখন কিন্তু সবার শুরুতে আপনার এই ভিডিওটি কিন্তু সাজেস্ট করবে। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনার ভিডিওটিকে অবশ্যই এসইও হতে হবে। তো এসইও হওয়ার জন্য কিন্তু আপনার হচ্ছে হলো যে ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রিলেটেড কিওয়ার্ড থাকতে হবে। তো যখন আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে রিলেটেড কিওয়ার্ড থাকবে তখন কিন্তু ভিডিওটি বেশি পপুলার হওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখেন যে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ, তারপরে এখানে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু নিচে আপনার ভিডিওর নিচে কিন্তু ডিসক্রিপশনের নিচে কিছু হ্যাশট্যাগ বসাবেন। এখানে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রুলস অফ
rod binding and footing with drawing, and how to install river footing top and bottom reinforcement, ড্রয়িং সহ বেস বা ফুটিং এর রড বাঁধার নিয়ম, অর্থাৎ এখানে যা যা আপনাদের দরকার সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে আপনারা বসাতে পারবেন। তারপরে এগুলো যখন আপনার বসানো হয়ে যাবে তারপরে কিন্তু আপনার এখানে শর্টসের মধ্যে কিন্তু এখানে ভিজিবিলিটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার শর্টসটি কি ভিজিবিলিটি কীরকম আপনারা যখন আপনার ভিডিওতে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন ঠিক থাকবে না তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন ভিডিওটিকে প্রাইভেট মোডে আপলোড করার জন্য, অথবা এখানে আপনার আরও যে অপশন আছে আনলিস্টেড মোডে আপলোড করার জন্য। যখন আপনারা এই দুই মোডে আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি সরাসরি পাবলিকের কাছে যাবে না, অর্থাৎ আপনার সেখানে কিন্তু ভিডিওতে সঠিক তথ্য দেওয়া নেই। তো এই অবস্থায় আপনার পাবলিশ না করাই উত্তম। তো যখন আপনার এখানে সঠিক তথ্যগুলো বসাবেন তারপরেই কিন্তু আপনারা এটি পাবলিক করবেন। তারপরে এখানে শর্টসে আরেকটি আপডেট দেখতে পাচ্ছেন, আপনারা রিলেটেড ভিডিও নামের একটি অপশন এসেছে। তো এই অপশনের মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে শর্টস, তারপরে যে সকল লং ভিডিও আপনারা আপলোড করেছেন এই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আপনার এই শর্টসের মধ্যে আপনি যে ভিডিওর অংশ ব্যবহার করেছেন শর্টসে, অথবা আপনার ওটি ফুটিং রিলেটেড, আপনি ফুটিং রিলেটেড কোন লং ভিডিও আপলোড করেছেন আপনার চ্যানেলে সেটি কিন্তু আপনি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পর কিন্তু আপনার এটি হচ্ছে যখন শর্ট ভিডিওটি অন্যদের সামনে চলে আসবে তখন কিন্তু আপনার এটি সেখানে শো করবে নিচে। যখনই পাবলিক আপনার সেই লিঙ্কে ক্লিক করবে তখন সেখান থেকে কিন্তু আপনার লং ভিডিওতে চলে যাবে। সুতরাং সেখান থেকে আপনার আরেকটি বেনিফিট আসতেছে, সেটি হচ্ছে যে আপনার সেই ভিডিওতে কিন্তু ভিউ বাড়বে এবং এর ফলে ওয়াচ টাইম অনেকটা গেইন হবে। তারপর এখানে সাবটাইটেলের ব্যাপার, আপনারা সাবটাইটেল দিতে পারেন, অর্থাৎ ভিডিওতে আপনারা যে সকল কথাবার্তা বলেন সেগুলো এখানে নিচে টেক্সট আকারে শো করাকেই সাবটাইটেল বলা হচ্ছে। এটি আপনারা আলাদাভাবে আপলোড করেও দিতে পারেন অথবা ম্যানুয়ালি টাইপিং করেও বসাতে পারেন। এগুলো নিয়ে আমি আরও পরবর্তীতে বিস্তারিত ভিডিও বানাবো, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যেটি আরও একটি আপনাদেরকে প্রোডাক্টের ক্ষেত্রে নতুন একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে ক্যান ট্যাগ প্রোডাক্ট সাউন্ড ইউজ isn't eligible for the tag product, so tag product remove it and upload again। আমি আপনাদেরকে একটু আগে একটি ভিডিও দেখালাম যার মধ্যে ছিল যে শর্টস পলিসিতে বলা হচ্ছে যখন আপনারা পপুলার মিউজিকগুলো ইউজ করবেন, অর্থাৎ ফোনের ইউটিউব অ্যাপ দিয়ে আপলোড করে সেখানে মিউজিক আলাদা অ্যাড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোডাক্টও শো করবে না। তো প্রোডাক্ট যখন আপনি শো করবে না তখন কিন্তু সেখান থেকে আপনার প্রোডাক্টগুলো কিন্তু সেখানে সেল হবে না। তো এই প্রোডাক্টগুলো আপনার সেল করার জন্য অবশ্যই অরিজিনাল সাউন্ডে শর্টটিকে আপলোড করতে হবে। তো আমাদের এই শর্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি মিউজিক গানের অংশ দিয়ে আপলোড করা হয়েছে, তো এই কারণে এটির প্রোডাক্ট হবে না আর কি। কিছু কিছু ভিডিও আপনারা অন্যদের ভালো লাগার জন্য এভাবে আপলোড করতে পারেন, কিন্তু সব শর্টস এভাবে আপলোড করা যাবে না। এক্ষেত্রে কিন্তু আপনারা খুব বেশি একটা বেনিফিট পাবেন না। এটি হচ্ছে আমাদের প্রোডাক্ট। তারপরে আপনাদের যে জিনিসটি করতে হবে যে আপনারা যদি এখানে কোনো প্লে লিস্টে অ্যাড করতে চান সেখানে অ্যাড করে দিবেন। তারপরে এখান থেকে অল্টারেট কন্টেন্ট এখান থেকে নো দিয়ে দিবেন, যেহেতু এটি আমাদের এআই কন্টেন্ট নয়। তারপরে এখানে এই শর্টস রিলেটেড সুন্দর সুন্দর ট্যাগ আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফুটিংয়ের একটি শর্টস দেখতে পাচ্ছেন। এই ফুটিংয়ের শর্টসে কিন্তু আমরা ফুটিং মেইন বার, ফুটিংয়ের রড বাঁধাই সঠিক পদ্ধতি, কলাম রিবার অ্যারেঞ্জমেন্ট, আরসিসি ফুটিং ডিটেলস অর্থাৎ আয়রন রড সাইজ, 2 স্টোরি বিল্ডিং, ফুটিং সাইজ, ফুটিং কনস্ট্রাকশন, কম্বাইন্ড ফুটিং কনস্ট্রাকশন, কলাম রিবার অ্যানিমেশন, কম্বাইন্ড ফুটিং ডিটেলস, বিম কনস্ট্রাকশন, কলাম কনস্ট্রাকশন, রিবার ডিটেলস, কম্বাইন্ড ফুটিং রিবার ডিটেলস, রিইনফোর্সমেন্ট ডিটেল, কম্বাইন্ড ফুটিং, ফাউন্ডেশনের মেইন রড। অর্থাৎ ভিডিও রিলেটেড, যে ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনারা গুগল সার্চ করে কালেকশন করে নিতে পারেন, অথবা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে সেগুলো কিন্তু কালেকশন করে আপনারা এখানে কপি করেও বসাতে পারেন, অথবা ভিডিও দেখে দেখে সেখানে যেগুলো আছে এগুলো আপনারা টাইপ করে বসাতে পারেন। আপনারা কিন্তু শাটারস্টকে ছবি সাবমিট করা দেখেছেন আর কি। আপনার শাটারস্টকে যেভাবে কোনো ছবিতে ট্যাগ দেওয়া হয় সেইভাবেই কিন্তু এখানেও আপনাদেরকে ট্যাগ দিতে হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আর কিভাবে সঠিকভাবে একটি শর্টস আপলোড করবেন তাও আপনারা জেনে গেলেন। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।